আমাদের এখানে তেমন তো বেশি আয় রোজগার নেই, যার কারণে বিদেশেই যেতে হয়। আমাদের এখানে শুধু কৃষিকাজ আর ওই জঙ্গল জীবন। জঙ্গল যাওয়া মানে বাঘ খাবে, কুমিরে খাবে। চারিদিকে ভরপুর আম গাছের পাতা। হ্যাঁ বাবা। সকাল সকাল কি চাপিয়েছো? আলু সেদ্ধ ভাত বসিয়েছি। তাহলে সকাল সকাল কি আজকে আলু মাখা ডাল হবে? হ্যাঁ, ডালটা পরে করবো, আর এখন আলু সেদ্ধ ভাত খেতে হবে সকাল সকাল। আর ড্রাম সব খালি হয়ে আছে, জল নিয়ে আসি। জল এসছে? হ্যাঁ, মা নিয়েছে কিছুটা। আর মা সকালবেলা চান করে মনে হয় ঠাকুর দিতে যাচ্ছে। মা তো আজকে মনে হয় মামা বাড়ি যাবে। হ্যাঁ। ও মা, কোথায় তুমি? এই তো তুলসী গাছের মন্দিরে কাটতেছি। বন্ধুরা, মা কিন্তু সকাল সকালে উঠে ঠাকুর দিচ্ছে। তুমি সকাল সকাল ঠাকুর দিয়ে কি মামা বাড়ি চলে যাচ্ছ? হ্যাঁ, ঠাকুরটা দিয়ে যাই, মামার বাড়ি যাবো। তুমি বিকেলে শিওর আসবে তো? হ্যাঁ, বিকেলে শিওর। তুমি বলে যাও বিকেলে আসবে, সকালে গিয়ে। আর তুমি রাত্রি আসো না? আসবে তো? হ্যাঁ, আসবে। সব দেখো পেকে গেছে। দিদা তাহলে চলে যাচ্ছে? হ্যাঁ, দিদাকে একটু আগে দিয়ে আসি। বন্ধুরা, এই 2 মাস পর দিদা বাড়ি যাচ্ছে। আর গতকালকে দেখেছেন কি বাড়ি পরিপূর্ণ ছিল, চারিদিকে লোকজন আর লোকজন, খাওয়া দাওয়া হইচই আনন্দ, মাছ ধরা। আজকে দেখুন পুরো বাড়ি ফাঁকা। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু বাড়িতে কেউ নেই, আমরাই কজন আছি। আর অঙ্কুশের শরীরটা খারাপ, যার জন্য অঙ্কুশ কিন্তু স্কুলে পাঠাইনি। আর আজ কিন্তু বাড়িতে প্রচুর কাজ আছে, সেগুলো করতে হবে। অঙ্কুশের বাবা আর আমি করবো, মা যেহেতু থাকছে না। মা থাকলে ভালো হতো, যখন মা থাকে তখন একটু মানে সাহায্যটা হয়, আর মা না থাকলে অনেকটাই কাজের চাপ পড়ে যায়। আর এখন যাচ্ছি জল আনতে, জল নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আলু সেদ্ধ ভাত বসিয়েছি। অঙ্কুশের পেটে ব্যথা এখন কেমন? একটু কম হয়েছে। কম আছে? গ্যাস হয়ে গেছিল নাকি? হ্যাঁ, ওই যে হাঁসের মাংস খেয়েছে না, আর ওর তো হাঁসের মাংস খাওয়ানো হয়নি। আর সবার সাথে করে ও খেয়েছিল, শুট করিনি। জল তো অনেক জোরে এসছে গো। এই যারে এসে তাই জানি। নেওয়া হয়ে গেছে বৌদি তোমার জল? বাবা, আজকে কত সকাল সকাল জল এসছে পাম্পে? 7টার সময় জল এসছে। 7টা? দিদাতে সেই 6টার সময় থেকে বসে লাইন দিচ্ছে। এই গরমটা আসছে, জলের ফোর্স কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তাহলে তুমি ঠাকুমার সঙ্গে যাই বলছিলে? তা তুমি যদি ঠাকুমার সঙ্গে চলে যাও তাহলে তো আমরা একা হয়ে যাবো। তাহলে আমাদের সঙ্গে কে থাকবে? তুমি তো রাতে দেবে না। তোমার পেট ব্যথা করছিল না? পেটে ব্যথা করলে কেউ বেড়াতে যায়? বাবা দেখো পুঁইশাকের ডিম। কোথা থেকে নিয়ে এসছো এটা? ওইটা ওইখানে পেকে গেছে তো, আর একটু থাকলে তো শুকিয়ে তো দানা হতো ওইটা। হ্যাঁ। কি করবে তুমি ওগুলো? খেলা করবে? হাত কিন্তু লাল হয়ে যাবে বাবা। জলের যা স্পিড, এইসবে শুরু হলো। এবার গরমে কিন্তু প্রচুর কষ্ট হবে। এখন থেকে শীত শেষ হলো না ভালো করে, এখন থেকে যা গরম পড়ছে, মানে কালকে দেখেছিলে কি পরিমাণে রোদ্দুর পড়েছিল, আর আজকে কিন্তু সকাল থেকে কিন্তু রোদ্দুরের প্রখার তাপ। যখন ওই বাইরে রান্না করছিলাম না, আমার মাথা ব্যথা করছিল। আর আজকে তার উপরে আমি যাব ছাদ ছড়াতে, মানে বুঝতে পারছো আজকে কষ্টটা হবে। এই যে ম্যাডাম, কালকে রাত্রি খাওয়া দাওয়া কি হয়েছিল এই বাড়িতে? হ্যাঁ, তা হচ্ছে তোমার নাতি নাতনির সাথে চলে গেছে সকালে? সকালে রাজা কাজে গেছে ওদের সঙ্গে? হ্যাঁ, সকালে বেরিয়ে গেছে। আর ছোটকি যে বলেছিল কলকাতায় যাবে, গেছে? সকাল সকাল বেরিয়ে গেছে? কাকিমা গেছে? না, কাকু নিয়ে গেছে। তাহলে কবে ফিরবে? ও আজকের এক ডাক্তার দেখাবে সকালে বিকেলে। আচ্ছা। আর কালকে রাজা রাগি দেখো হাওড়া পর্যন্ত? হাওড়া পর্যন্ত। তাহলে দিদিরাও তো যাবে? দিদিরা তো সোনারপুর পর্যন্ত যাবেন। রাজা রাগি দেখো সোনারপুর যাই হাওড়া পর্যন্ত ওই গাড়িতে দিয়ে তুলে দেওয়া আসবে। ভাইটা তাহলে কাজে চলে যাচ্ছে। পড়াশোনা বাদ দিয়ে এখন বাড়ির যা সংসারের চাপ, কাজ না করলে চলবে কি করে? হ্যাঁ, রাজা অনেকটা বড় হয়ে গেছে। ও তো ব্যাঙ্গালোর ব্যাগ কারখানায় গিয়ে ওই যাই, ওর বাড়ির দেওয়া এখন পরিস্থিতি।
আর বন্ধুরা, যাকে নিয়ে কথা হচ্ছে মানে রাজা আমার ভাই, আমার কাকুর ছেলে। অ্যাকচুয়ালি আমার কাকুর ছোট মেয়ে অর্থাৎ আমার ছোট বোন, তার কিন্তু ব্রেন টিউমার হয়েছে। আর এই বিরল রোগে কিন্তু আক্রান্ত এবং খুব পরিবারের ওপর একটা খুব চাপ, যে চাপের কারণে পড়াশুনো বাদ দিয়ে ভাইকে যেতে হচ্ছে কাজে। অনেক টাকা ঋণ হয়ে গেছে তো। প্রায় 9 থেকে 10 লক্ষ টাকা অলরেডি খরচ হয়ে গেছে, আর এখনও তো খরচা হবে। পুরো মেয়েটা পুরো ফুলে গেছে। আমাদের এখানে তেমন তো বেশি আয় রোজগার নেই, যার কারণে বিদেশেই যেতে হয়। আমাদের এখানে শুধু কৃষিকাজ আর ওই জঙ্গল জীবন। জঙ্গল যাওয়া মানে বাঘ খাবে, কুমিরের খাবে। দিয়ে জল নিতে নিতে কিন্তু ভাতের ফ্যান বুঝে দিতে হলো, কারণ হয়ে গেছিলো জল নিতে তো অনেকটা সময় লেগে যায়, যার কারণে ভাতটা হয়ে গেছিলো। তো বন্ধুরা, অনেক দাদা ভাইরা কমেন্টে জানায় যে দিদিভাই কুমির আপনারা বলছেন কুমির 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 তো দেখাননি, কুমিরকে এভাবে দেখানো যায়? কারণ আপনারা তো জানেন জঙ্গলে বাঘ থাকে আর জলে থাকে কুমির। এবার বাঘ কুমির কখন কোথা থেকে আসবে সেটা কি কখনো সম্ভব দেখানো? আমরা যখন মাছ ধরছিলাম খাঁড়ির ভিতরে, তখন হঠাৎ করে কুমিরটা ভেসে ওঠে। ভেসে যখন উঠলো, আমরা যখন দেখলাম, দেখে তো আমরা ভিডিও করব না, নিজেরা বাঁচার চেষ্টা করবো কাজ, যে কুমিরটা ভেসে উঠছে আমাদের সামনে, আমরা কি সেটাকে নিয়ে কি ভিডিও করব? আমি তো তখন তো সেই মুহূর্তে নন্দিতার আমি যা অবস্থায় ছিলাম, তা ভিডিও করার মানে সেরকম তো পরিস্থিতি তো ছিল না। তাছাড়া এত ভয় পেয়েছিলাম, আর অঙ্কুশের বাবা থাকলে হয়তো ভিডিও করতো, জানি না কি করতো, কিন্তু আমরা যে 3 জন ছিলাম আর ভাইটা ছোট ছিল, যার কারণে ভিডিও করা তো সম্ভব হয়নি। আর সে কুমির দেখে এমন একটা পরিস্থিতি হয়েছিল যে আমাদের ভয়ে কিন্তু গা হাত পা কাঁপছিল। আর বলছি এখনো তাই ভয় লাগছে আমার এত পরিমাণে, মানে তখন সেই পরিস্থিতিটা কি বাবা, সেটা বলে কাউকে বোঝানো যাবে না। সকাল সকাল কিন্তু বন্ধুরা আলু সেদ্ধ ভাত হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেবো। আর খাওয়ার পরে সব থেকে বড় কাজ যেটা, আমাদের জমিতে কিন্তু সার দিতে হবে, এটা গুরু দায়িত্ব। আর এখন যদি সার না দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের ধান আর ভালোই হবে না। কেমন একটা হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে পাতা কিছু জায়গায়, কারণ সার দিতে পারেনি ঠিকঠাক অঙ্কুশের বাবা। আর আজ কিন্তু কেউ নেই, একাই অঙ্কুশের বাবা সার দেবে। আর এদিকে সকাল সকাল দেখুন কি রোদ্দুর যে উঠেছে, আর একটু পরে যে আরো রৌদ্র হবে, কি যে কষ্ট হবে সার দিতে। সকাল সকাল না, এক্ষুনি খাওয়ার পরেই চলে যাই, মাছটা আজকে আর ধরতে হবে না। মাছ তো আজকে ধরবো না, আজকে যা আছে সেগুলি খাওয়া দাওয়া হবে বন্ধুরা। দুপুরে ডাল, আবার সকালে ডাল করিনি তো, এখন শুধু আলু সেদ্ধ ভাত করেছি। শুধু আলু সেদ্ধ ভাত, তাই দিও, অসুবিধা নেই। আর দুপুরবেলা তাহলে ডাল হবে। ডাল আর কি হবে? ডাল আর যেকোনো একটা কিছু করবো, কারণ তুমি যখন মাঠে সার দেবে, সার দেওয়ার পরে মাছ ধরতে পারবে? কষ্ট হবে তো। না, সার দেওয়ার পর অনেক কাজও আছে বাড়ি এসে। বাড়িতে প্রচুর কাজ আছে, ওই যে মাটিগুলো আছে, মাটিগুলো ওই যে রাস্তার কানা দিয়ে দিতে হবে। কারণ এখন যদি তাড়াতাড়ি না দেওয়া যায়, আর কদিন পর বন্ধুরা আরো রৌদ্রের তাপ হবে। গতকালকে কাজ আর হবে না। আরো যে কাজগুলো আমাদের, হলুদ তুলতে হবে, কচুরমুখী তুলতে হবে, ওল রুতে হবে, কাঁটা আলু তুলতে হবে, নতুন করে রুতে হবে। আর গতকালকে যা প্রখর রৌদ্রের তাপ পড়েছিল বন্ধুরা, একটু বেলার দিকে পড়েছিল, আর আজকে কিন্তু সকাল সকাল রৌদ্রের তাপ কিন্তু প্রখর। চলো দেখি খাওয়া দাওয়া করে নি। 8:30 বাজে। খাওয়া দাওয়া করে আবার যেতে হবে মাঠে, তাড়াতাড়ি না, চলো। আর এই দেখুন, এত দুষ্টু এই চিকু, কি আর বলবো। কালকে অঙ্কুশের জুতোটা ছিঁড়ে দিয়েছে। আর দেখুন ধুলো কাদা মেখে কি অবস্থাকে পরিষ্কার করে করে রাখি, আর ঘরের মধ্যে কিন্তু বন্ধুরা রাখি ওকে, কিন্তু ঘর থেকে চুরি করে বেরিয়ে আসে, আর বেরিয়ে এসে ও কিন্তু সেই ধুলোর মধ্যে চলে যায়। আর কালকে দেখেছেন যে আমাদের পাশেই বসেছিল, জামাইয়ের পাশে হাঁস কাটাকাটি চলছিল। এবার এই হাঁস কাটাকাটি হচ্ছে, হাঁসের যে মাথাগুলো রাখা আছে, কখন নিয়ে গিয়ে সেই আমাদের ধান ক্ষেতের কাছে এক নারকেল গাছ আছে, নারকেল গাছে গড়ায় বসে বসে খাচ্ছিল। এত দুষ্টু। তোকে কিন্তু মার হবে এবার, বলে দিলাম, ঠিক আছে? আর কিন্তু আদর করবো না কিন্তু তোকে। এই দেখ, তোকে কিন্তু আর আদর করবো না কিন্তু, তোকে আর আদরই করবো না। তুই অঙ্কুশের জুতো ছিঁড়ে দিয়েছিস। লঙ্কা কোন গাছ থেকে নিয়ে আসবো? এই গাছ থেকে? এই গাছ থেকে বলতে এই সাইডের গাছটা? চলো বাবা, দেখি আমরা তুলে আসি লঙ্কা। এখন আলু মাখা হবে, আর আমরা লঙ্কা তুলতে যাচ্ছি। এই শোনাই, ওই লঙ্কা না, এই লঙ্কা, এই লঙ্কা, এই যে এই লঙ্কা। এই লঙ্কাগুলো মানে খেলে ঘিয়ের মতো গন্ধ বেরোয়, আর এত তীব্র ঝাল,
প্রচুর তীব্র ঝাল। 4টে পম্পা কটা নিয়ে আসবো? 4টে নিতে হবে। দাঁড়া দুটো একটা নি, ধর দেখি এগুলো। বাড়িতে সবজি লাগানোর ফেসিলিটি এটাই বন্ধুরা, যে যখন যেটা লাগে ঝপ করে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। শোনাই চলো, এগুলো হয়ে যাবে। হ্যাঁ, এগুলো আরো হবে। পড়ে গেছে, একটা তুলে দাও। দাও, অনেক বেশি এগুলো। এই দেখুন, এই সেই দুজন সব সময় কন্টিনিউয়াস কিন্তু আমাদের বাড়িতে থাকে। আর খাওয়ার সময় এই সকালে যে খাওয়ার টাইম হয়েছে, ওরা কিন্তু ঠিক চলে এসছে। কালকে থেকে ছেলেটা আমার বড় হয়ে গেছিলো, আজকে আবার ছোট হয়ে গেছে গো। পেট ব্যথার জন্য ছোট হয়ে গেছে, না হলে একটু বড় হয়েছিল। পেটে ব্যথা হচ্ছে বাবা এখনো? আর সেরে গেছে তাই? এত হাঁসে কালকে হাঁসের মাংস খেয়েছো, হাঁস ডাকছিল পেটের মধ্যে, ওই জন্য পেটে ব্যথা করছিল। কালকে তো মাংস খাইনি। কালকে হাঁস মাংস খাইনি? না, শুক্তো দিয়েই ভাত খেয়েছে। তাই বাবা? হয় বুঝলে, ছোট মানুষ তো মনে হয় হাতটা ধুইনি না কি হয়েছে, তার জন্য একটু পেটে ব্যথা হয়েছে। আর ও যা চটকাচ্ছে চিকুকে। আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছে, কেউ কিন্তু আর খাওয়া দাওয়া পরে থাকবে না, সবাই চলে যাবে আর আমরা 3জন বাড়িতে থাকবো। আর খাওয়া দাওয়া সেরে যেতে হবে মাঠের দিকে। না তাড়াতাড়ি খেয়ে নাও, মাঠে যেতে হবে। সকাল সকাল আলু মাখা দিয়ে খেতে বসে গেলাম বন্ধুরা। অঙ্কুশ আর খাবে না? না, আমি আর জোর করলাম না। আর তুমি কিন্তু বাবা একটু রেস্ট নাও, বুঝলে? খাওয়া দাওয়া সেরে তো যেতে হবে মাঠের দিকে, তাড়াতাড়ি খেয়ে নাও। এবার কিন্তু বন্ধুরা সার বের করা হচ্ছে, আর সার নিয়ে মাঠে সব জায়গায় এখন ছড়াতে হবে। আর যা রোদ্দুর পড়ছে, পারবে কি করে দেখি। এখন যাবো মাঠে সার ছড়াতে। আর যা প্রখর রোদ্দুর পড়ছে, আর এই রোদ্দুরের মধ্যে কিন্তু সার ছড়াতে হবে। 3 বিঘা জমিতে সার ছড়ানোটা কিন্তু খুব কষ্টের ব্যাপার। আর যা রোদ পড়ছে, মানে কি বলবো, পাগল হয়ে যাবো। মানে একটু পরে 2-3 বার দিয়ে আসবো বস্তায় করে নিয়ে, তারপর যা কষ্ট হবে না, মানে মাথা যন্ত্রণা করবে, দাঁড়াতে পারবো না। এই চিকু, সরে যা লাগবে। সার নিয়ে চলো, ঘাটে চলো। ও মা, তোমরা রেডি হয়েছ? আমরা ধরো সারটা রেডি করে আসতেছি। আজকে কিন্তু বন্ধুরা ঘাটে সারটা মাখানো হবে, কারণ তেমন বেশি সার না, যার কারণে ঘাটে হয়ে যাবে। আর বড় একটা পেপার খেলালে সেটাকে আবার ধুতে হবে, সে অনেক সমস্যা। পটাশ আর ইউরিয়া আর এখানে মাখিয়ে নেবো, ভালো করে মিক্স করে নেবো। নেওয়ার পর কিন্তু জায়গাটা ভিজে কিছু দিয়ে মুছে নিয়ে তারপর কিন্তু জল ঢেলে দেবো, কোনো অসুবিধা হবে না। আর মারা কি বেরিয়ে গেছে? না এখনো যায়নি, তুমি যাও সারগুলো সব নিয়ে আসো। তুমি আস্তে আস্তে, আমি পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি। ওইখানে ঝাড় দিতে হবে, ধুলো আছে না? হ্যাঁ, পাতা পরিষ্কার করে নিয়েছি, এবার ঝাড় দিয়ে দেবো। আর জলগুলো পরিষ্কার করে দিতে হবে। বাবারে বাবা, এইটা বেশি ভাত 25 কেজি বেশি। এই সার সব কাঁধে করে ছড়াতে হবে। 2 মাস পর তুমি বাড়ি যাচ্ছ, মনে উঠবে না তোমার কথা? হ্যাঁ। যা সাবধানে। হ্যাঁ। ও মা, নিয়ে যাও তাহলে। আর বন্ধুরা, বাড়ি কিন্তু পুরো ফাঁকা হয়ে গেল। মানে দিদি জামাইবু আসলো, তারপরে কাকু কাকিমা আসলো, দিদি জামাইবু, তালু মশাই, আপুই মা। মানে কালকে যে পরিপূর্ণ বাড়ি ছিল, আজকে হঠাৎ করে কেউ নেই। পম্পা, আমি আর অঙ্কুশ হয়ে গেলাম, আর বাবা। আর মা তো যাচ্ছে এখন মামার বাড়িতে, মা সে আসবে বিকালবেলা। ও মা, তুমি যখন আসবে তখন ফোন করবে। হ্যাঁ, আমি টেলিগ্রামে নিয়ে আসবো ওখানে। চলো আমরা আমাদের কাজে লেগে পড়ি বন্ধুরা। সবাই তো চলে গেল, এবার আমরা আমাদের কাজে লেগে পড়ি। পম্পা, হ্যাঁ। এটা কি করবো বলো তো? কি করবে, এখান থেকে দেবে? এখান থেকে দিলে শাকটা বেরোবে না। হ্যাঁ। শোনাই, এদিকে এসো। এই 2 বস্তা সার? হ্যাঁ, 2 বস্তা সার। 2 বস্তায় তোমার প্রায় 7 কেজি কাছাকাছি যাবে। এটা 30 কেজি উপরে আছে। আর ওটা 25 কেজি নাকি? হ্যাঁ। কই
না কমপ্লিট, এবার ছড়াতে হবে। চলো, হাত লাল হয়ে যাবে এক্ষুনি পটাশের জন্য। চলো, যুদ্ধ শুরু আমাদের। কি বানিয়েছে বাবাটা? এখানে কোদালটা ছায়া রেখে দে, ফেটে যাবে বাঁকটা। দেখো কি বানিয়েছে। এটা কি শোনাই? এটা বাম্পাই কত সবুজ ধান। এই ঠাকুরদের ধান দেখো বেশি সবুজ হয়েছে। আর আমাদেরটা কম, তাই বলে আমাদের ধানটা খুব বেশি বড়। তাই এটা আমাদের। হ্যাঁ, সারে হয়ে যাবে গো, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত হয়ে যাবে। আমি ভাবছিলাম তুমি পারবে কি না। কষ্ট হচ্ছে বলো? কষ্ট হবে না কাজ করলে? জল খাবে? আমাদের আসল কৃষক এই যে। প্রচণ্ড রৌদ্রের তাপ, যার কারণে আমি আর গেলাম না, গাছতলে বসে আছি। আর অঙ্কুশের বাবা কিন্তু যাচ্ছে শ্বাস ছাড়তে ছাড়তে ওই মাথার দিকে। তুমি যাও, আমি আর যাবো না গো। হ্যাঁ, এই জায়গায় ধান গাছগুলো দেখেছো কত বড় বড় হয়ে গেছে। এই জায়গায় ধানটা এত সুন্দর হয়েছে বাম্পা, মানে এই জায়গায় ধান সব জায়গায় যা হবে হবে, এই জায়গায় এক্সট্রা ধান হবে। খুব সুন্দর ধান ছিল, গোস হয়েছে দেখো, আর পারফেক্ট জল। অঙ্কুশের বাবা কিন্তু মাঠের মাঝখানে একদম। আর আমি কিন্তু দুটো বস্তা নিয়ে চলে আসলাম আম গাছতলাতে। এই বস্তায় কিন্তু পাতা গুঁড়িয়ে রাখবো জ্বালানির জন্য। আর অঙ্কুশের বাবার কিন্তু আর একবার গেলে হয়ে যাবে। হ্যাঁ, কি করছো তুমি মামা? এই তো কিছু বলো, কি করছো? এই তো আমি বসে আছি। আর বন্ধুরা দেখো, বাবা মাঠে সার দিচ্ছে আর মা এদিকে পাতা খুঁজছে আম গাছের। বন্ধুরা অনেক কষ্টের পর কিন্তু এই ব্যাগটা হলে আমাদের কিন্তু শেষ ব্যাগ হয়ে যাবে। আর একটু হলেও কষ্ট কম হবে অঙ্কুশের বাবার, কারণ যা কষ্ট হচ্ছে আর গরম যা পড়েছে, রোদ্দুর যা দিচ্ছে। কবস্তা গুড়িয়েছে পাতা। ওই যে তোমার পাশে একটা আর অঙ্ক জ্বালান দিয়ে পড়ে যাচ্ছিল এক্ষুনি। দেখো এই যে কাঁঠাল গাছটা লাগিয়েছিলাম, এর জন্য আমার ক্ষতি হয়ে গেল। এই কাঁঠাল গাছ তো বাবা কাটতে দিল না। বন্ধুরা এই কাঁঠাল গাছটা যে এখানে আছে, একদিকে ওর শিকড়ের জন্য পাশাপাশি যে লেবু গাছগুলো লাগানো ছিল সেগুলো সব মরে যাচ্ছে। আর তার সাথে সাথে যে কাঁঠাল গাছের যে পাতা, সেই পাতা সারা বাগানে পড়ে ক্ষেতটাও নষ্ট করছে। শোনাই যারা বাবার সাথে শব্দ করবে না। কোথায় মারবি? ওই যে একটা কলার কাঁদি বন্ধুরা পেকে গেছে। কথা বলে না, মাছ চলে যাবে। ওই তো
চলে গেছে ওয়ালটাই মাছ থাকে জায়গাটা বুঝলে পম্পা মাছ পড়ে গেছে এই পুকুরে আমাকে অনেক সহজ নেমে গেছে ওঠাটা খুব কঠিন এই দেখো মাছ কোথায় উঠেছে দেখো মাছ কোথায় উঠেছে দেখেছি, ওটা নিতে হবে বাটা মাছ। কত বড় মাছ, মাছটা এবার নিতে হবে। ওই সেটা বড় সিলভার কাপ পড়েছে এটা নিয়ে ও সিলভার কাপ নিও না, না, আমি সিলভার কাপ বাবা নেব। ও মাছ ভালো লাগে না বাবা। হ্যাঁ কি বলছো ও সিলভার কাপ নেবে বলছেন যে ভালো লাগে না। সিলভার কাপ খেতে ভালো লাগে না বাবা এটা নিয়ে নাও। ওটা জালের মধ্যে ওকে নেবে যখন চালের মধ্যে থাক হ্যাঁ, যেগুলো নেবে না সেগুলো ছেড়ে দাও। কখন এলো? এই মাছগুলো বড় হয় দিতে পারছো একে কি করবো ছেড়ে দাও। ছেড়ে দেবো হ্যাঁ, ছেড়ে দাও। এই আর সিলভার একটা নিয়ে নাও। এই সিলভার কাপগুলো না খুব সূক্ষ্ম হয় এ একটুখানি জালের মধ্যে কিছুক্ষণ থাকলেই মরে যায় আগের দিন 3-3টা সিলভার কাপ মরে গেছে বন্ধুরা স্ক্যান করবে না? হ্যাঁ করবো ওটা স্ক্যান করে নাও। আমাদের 4 মাছ হয়ে গেল শোনাই হ্যাঁ, তো বন্ধুরা আর আজকের পর্বটি বেশি বড় করবো না আর আজকে বিশেষ কিছু দেখাতে পারলাম না বাড়িতে কেউ নেই আর সাত ছড়ানোর একটা ব্যাপার ছিল তো সব মিলিয়ে আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। দেখতে থাকবেন